জেএলপিটি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারিনি। যেই কারণে আমার মন-টন খুবই খারাপ। আমার মনে হয় যেন স্বপ্নগুলাই নষ্ট হয়ে গেল। আ এই মুহূর্তে আমি কি করব? এখন এই টাইপের চিন্তাভাবনা যাদের মধ্যে আছে, এই কয়েকদিন যাবৎ যারা জেএলপিটির রেজিস্ট্রেশনটা করতে পারেন নাই। আপনার অবস্থা যদি এরকমটা হয়ে থাকে, আসেন আপনার সাথে কিছু কথা বলি। এখন আমরা অনেকেই আমাদের ভিশনটা ক্লিয়ার না যে আমি যেই পরীক্ষাটা দিব, জেএলপিটি পরীক্ষা দিব বা জেএফটি পরীক্ষাটা দিব বা কোন পরীক্ষাটা কেন দিব? কোন পরীক্ষাটা আমার কি কাজ? আমার জন্য কোনটা দরকার? আমার জন্য কোন পরীক্ষাটা দেওয়া উচিত? সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকের জন্য আছে এমন যে আমার আসলে জেএলপিটি পরীক্ষা দেওয়ার দরকারই নাই এবং অথবা যে জেএলপিটি N5 লেভেলের কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই। বাট আমি সেই পরীক্ষাটা দিচ্ছি। এখন আসেন যে আপনার আসলে এই রেজিস্ট্রেশন করতে পারছেন না, এটা কি আপনার জন্য আদৌ কোনো সমস্যা? আপনার কি আদৌ কোনো রেজিস্ট্রেশন করার দরকার ছিল এই লেভেলটা? আসেন আপনার সাথে সেই ব্যাপারে কথা বলি। একটু আপনার মনের অবস্থাটা হালকা করি। আপনার স্বপ্ন যে কোনো কিছুই হয় নাই, নষ্ট হয় নাই, সেই জিনিসটা আপনি একটু উপলব্ধি করা। বিষয়টা হচ্ছে আমরা অনেকেই যারা জব ভিসাতে যেতে চাই, সেটা হোক ইন্টারন্যাশনাল জব ভিসা অথবা এসএসডব্লিউ জব ভিসা যেকোনো ধরনের জব ভিসা। আপনার সেই জন্য কিন্তু জেএলপিটি পরীক্ষা দেওয়ার কোনো দরকারই নাই। এছাড়াও যে N5 লেভেলের যে পরীক্ষাটা আছে, যারা এসএসডব্লিউ জব ভিসাতে যান, তাদের জন্য কিন্তু জেএলপিটি N5 বা অন্য যেকোনো N5 লেভেলের কিন্তু কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। আপনি যদি জাপানে যেতে চান এসএসডব্লিউ জব ভিসাতে, তাহলে আপনার হয়তো জেএলপিটি N4 এর সার্টিফিকেট লাগবে অথবা জেএফটি পরীক্ষার সার্টিফিকেট লাগবে। আর আপনি এইদিকে N5 পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য আপনি একদম হতাশ হয়ে আছেন। এটা তো আপনার কোনো প্রয়োজনই নাই। আপনি যদি আরো ধরেন এখন আপনার N5 পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আপনি এখন জুলাইতে কবে পরীক্ষা হবে, সেটার জন্য যদি আপনি N5 নিয়েই পড়ে থাকেন, তাহলে কিন্তু এই সময়গুলো আপনার লস হচ্ছে এবং জেএলপিটি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দিতে প্রায় ৪৫ থেকে ২ মাসের মতো লাগে। এই সময়গুলা কিন্তু আপনার লস হচ্ছে। অথচ আপনি এইটা জানেনই না যে আপনার আসলে জেএলপিটি পরীক্ষা দেওয়ার আসলে দরকার নেই। আপনি যদি জব ভিসাতে যেতে চান, তাহলে আপনার জেএফটি পরীক্ষার সার্টিফিকেট হলেই কিন্তু হবে। আপনি জেএফটি পরীক্ষা দিতে পারেন। জেএফটি পরীক্ষা কিন্তু প্রতি মাসেই হয়। আপনি যদি একবার ফেলও করেন ৪৫ দিন পর আবার পরীক্ষা দেওয়া যায়। আর জেএলপিটি যদি একবার ফেল করেন, তাহলে কিন্তু আপনার ৬ মাস পরে আবার পরীক্ষা দিতে হবে। এবং আপনি ফেল করেছেন কিনা সেইটা আপনার জানতে সময় লাগবে ৪৫ থেকে ২ দিন। বাট জেএফটি পরীক্ষার কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরেই আপনার কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে যে আপনি কত মার্ক পেয়েছেন, পাস করেছেন। ওকে? অর্থাৎ যেই কয়দিন লাগতো আপনার জেএলপিটি পরীক্ষার যে আপনি রেজাল্টটা পেতে, পাস করেছেন নাকি ফেল করেছেন। আর জেএফটি পরীক্ষায় যদি আপনি একবার ফেলও করেন, তাহলে ওই কয়দিনের মধ্যে আপনি আবার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। তো এটা কিন্তু আপনার সময় বাঁচলো এবং আপনি যে সাথে পাস করলেন, এরপরে কিন্তু আপনার যদি স্কিলটা কমপ্লিট করা থাকে, আপনি কিন্তু জেএফটি পরীক্ষার পরের দিনই আপনি রেজিস্ট্রেশনের জন্য বা জাপানে আবেদনের জন্য, ভিসা প্রসেসিং এর জন্য কিন্তু আপনি এপ্লাই করে ফেলতে পারবেন। যেটা আপনি জেএলপিটি পরীক্ষা দিলে করতে পারবেন না। কিন্তু আমাদের কেন যেন সবার একটা ভালোবাসা, যেটা আমাদের প্রয়োজন নাই সেটার প্রতি আমাদের জন্য কেন ভালোবাসা? আমাদের অলওয়েজ ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। বাট এইটা আমাদের মধ্যে থাকতে হবে যে কোনটা আমার ব্যাকআপ প্ল্যান এবং কোনটা আমার মেইন প্ল্যান, সেই ব্যাপারে যেন আমি নিশ্চিত থাকি। আপনি জেএলপিটি পরীক্ষা দিতে পারেন অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান হিসেবে। আপনি যদি জব ভিসাতে জাপানে যেতে চান, এসএসডব্লিউ ভিসাতে জাপানে যেতে চান। আপনার সময় আছে, সম্ভব হচ্ছে বা আপনি জাস্ট একটা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য দিচ্ছেন, সেটা আপনি দিতে পারেন। বাট আপনার তো জেএফটি হলেই হচ্ছে। আপনি জেএফটি প্রতি মাসে পরীক্ষা দিতে পারতেছেন, সাথে রেজাল্ট পাচ্ছেন। আপনি একবার ফেল করলে আবার ৪৫ দিনের মধ্যে আবার পরীক্ষা দিতে পারতেছেন। আর যদি পাস করে ফেলেন, তাহলে আপনার সার্টিফিকেট নিয়ে আপনি পরের দিনই এপ্লাই করে ফেলতে পারতেছেন। তাহলে আপনার কোনটা সিলেক্ট করা উচিত? তাই না? অবশ্যই জেএফটি। কিন্তু যেহেতু জেএলপিটি অনেক আগে থেকে আমাদের চলে আসছে এবং মেক্সিমাম কোচিং সেন্টার গুলা ছোট যেসব কোচিং সেন্টার গুলো আছে সেগুলোতে যেহেতু জেএলপিটি কোর্স করায়, অনেকের জেএফটি কোর্স নাইও। জেএফটি সবাই পড়াতেও পারে না এবং জেএফটি যেহেতু একটু ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগে এবং জানাশোনা লাগে এবং টিচারও যেহেতু কম। এই কারণে যেহেতু যাদের জেএফটি কোর্স নাই তারা কিন্তু আপনাকে জেএলপিটির কথাই সাজেশন করবে। এখন এইটা কিন্তু আপনার বিচক্ষণ হতে হবে। এই যুগে এসেও আপনি যদি একজন "উই ভাই বলছে, অমুকে বলছে" আপনি সেই কথা নিয়েই পড়ে থাকলেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি জাপানের মতো একটা অ্যাডভান্স দেশে গিয়ে আপনি যদি আরেকজনের কথা মতো চলা লাগে, তাহলেও কিন্তু হবে না। আপনি তথ্য শুনবেন, সবার কাছ থেকে শুনবেন। বাট তারপরে আবার নিজে যাচাই করবেন। ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি যদি এসএসডব্লিউ এর ওয়েবসাইটে যান জাপানের, সেখানে আপনি দেখতে পাবেন। তো তাহলে এটা হচ্ছে আপনার জানতে হবে যে আপনার কোনটা দরকার,
কি করতে হবে? আপনি জাস্ট একজনের কথা যে, "না, না তুমি আসলে M4 শেষ করো তারপরে জেএফটির প্রস্তুতি নিবা।" এরকম কিছুই না। আপনার জেএফটির যে পড়াশোনা ইরোদরি বইটা, সেটা পড়াশোনা করতে হলে আপনার N5 এর যে বেসিক গ্রামার গুলা আছে, বিশেষ করে ফর্ম গুলো, সেগুলো আপনার জানতে হবে। এছাড়া বাকি সব কিন্তু আপনি ইরোদরি বই পড়ার পাশাপাশি আপনি পড়ে ফেলতে পারবেন। আপনার যদি N4 লেভেল পর্যন্ত পড়া থাকে, ইটস ফাইন, কোন সমস্যা নাই। আপনি আরো কম সময়ের মধ্যে ৩ টা বই শেষ করতে পারবেন। বাট এক্ষেত্রে কিন্তু আরো একটু সময় আপনার বেশি লাগতেছে। কারণ আপনি N4 যে পড়াশোনাগুলো করতেছেন, জেএফটির জন্য যে ইরোদরি বইটা আছে সেইটা আবার ধরেন আপনি ২ মাস পড়াশোনা করলেন। সেই সময়টাই কিন্তু আপনার বেশি লাগতেছে। কেন আপনার ইরোদরি বই পড়াশোনা করতেই হবে? কারণ আপনার জেএলপিটির জন্য মিনানো নিহঙ্গ বই সেটা খুবই এনালগ সিস্টেম এর। সেখানে কোনো ছবি নাই, কোনো ভিজুয়ালাইজ নাই, তেমন কোনো একটা কাহিনী নাই, জাপানের রিয়াল লাইফ সম্পর্কে কথাবার্তা নাই। বাট জেএফটি বইটা যদি দেখেন বা পড়াশোনা যদি করেন, আপনি দেখবেন যে জাপানের বিভিন্ন রিয়াল লাইফ সম্পর্কে সেখানে কথাবার্তা আছে। যেই কারণে আপনি সেফটি পড়াশোনা করে, ইরোদরি বই পড়াশোনা করে জেএলপিটির প্রশ্ন সলভ করে হয়তো আপনি জেএলপিটি পরীক্ষা দিতে পারবেন, পাস করতে পারবেন। যেরকম আমার পেজে গেলেই সাকসেস স্টোরির মধ্যে গেলে দেখতে পারবেন যে আমার অনেক স্টুডেন্টরা পাস করেছে যারা জেএফটি কোর্স করছে। বাট আপনার মিনানি নিহঙ্গ পড়ে এসে এটা করার সুযোগ নাই। আপনি দেখবেন যে আপনি ১৭০-৮০ পেয়ে হয়তো আটকে গেছেন। ওকে? কারণ ওই যে বইয়ের মধ্যে স্টোরি, রিয়াল লাইফ এর সাথে যে কানেকশন, জাপানে কোন জিনিসটা কিভাবে আছে, কোন জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা তো আপনি জানেন। যেখানে আমাদের ইরোদরি বই কিন্তু পড়তেই হবে। তো আপনার যদি এখন অবস্থা থাকে যে আপনি আসলে এসএসডব্লিউ জব ভিসাতে যেতে যাচ্ছেন, বাট আপনি এবারে জেএলপিটি N5 আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছিলেন বাট পারেন নাই। আপনার জন্য আরো ভালো হইছে। ফর্মে চলে আসেন। কোনো সমস্যা নাই। আপনার N5 পড়া শেষ। এখন আপনি জেএফটি কোর্সে ভর্তি হয়ে যান। অথবা যদি নিজে, নিজে পড়াশোনা করতে চান, সেটাও করতে পারেন। ইটস আপ টু ইউ। পড়াশোনা করলেই হলো। আপনি জেএফটির যে ইরোদরির ৩ টা বই আছে, ৩ টে বই আমাদের ভালোভাবে পড়তে হবে। পর্যাপ্ত পরিমাণে সময় নেন। দরকার হলে ১ মাস বেশি পড়েন। কিন্তু একবারেই যেন ভালো রেজাল্ট করেন। আমাদের তাড়াহুড়া করে আসলে কোনো লাভ নেই। আপনি বিদেশ যাবেন, এটা ঢাকা না যে আপনি চাইলেন আজকে চলে গেলেন। বিভিন্ন প্রসেস আছে। তো এখানে আসলে তাড়াহুড়া করে ১-২ মাস নিয়ে এটা আসলে বুদ্ধিমানের মতো একটা কাজ হবে না। কারণ আপনার ভিসা আসবে, সিওএ আসবে, বিভিন্ন প্রসেস আছে। অনেক কিছু, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো তাড়াহুড়া করাটা কখনোই উচিত হবে না। আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে সময় নিবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, তারপরে পরীক্ষা দিবেন, তারপরে পাস করবেন। আপনি তাড়াহুড়া করলে দেখা যাবে যে ঠিকই একবার হয়তো ফেল করছেন। মেক্সিমাম মানুষ এরকমটাই করে। জেএলপিটির ক্ষেত্রেও যত মানুষ রেজিস্ট্রেশন করছে সবাই কি পাস করবে? পাস কিন্তু করবে না। কিন্তু এমনভাবে রেজিস্ট্রেশন করতেছে যেন তার পড়াশোনা সব শেষ, সে মনে হয় পরীক্ষাটা দিলেই পাস করবে। বাট বিষয়টা কিন্তু এমন না। দেখবেন যে 20% 30% মানুষও পাস করবে না। কারণ অনেকে আছে যে রেজিস্ট্রেশন করার জন্য খুব ব্যস্ত, বাট এখন পর্যন্ত সে পড়াশোনাই শুরু করে নাই। এরকম জাপানি ভাষার ক্ষেত্রে করার সুযোগ নাই। যে আপনি জাস্ট পরীক্ষা দিবেন পড়াশোনা না করে আর পাস করে যাবেন, এমনটা হবে না। তো আপনি যদি এমনটা হয়ে থাকে যে আপনি জেএলপিটি N5 পরীক্ষার আপনি রেজিস্ট্রেশন করতে চাইছিলেন, বাট আপনি এসএসডব্লিউ জব ভিসাতে যাবেন। আপনার ওইটা করার কোনো দরকার নাই। নাট পরীক্ষা দেওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। আপনি সরাসরি জেএফটি পরীক্ষা দিতে পারবেন। আপনার জাস্ট N5 লেভেলটা পড়া থাকতে হবে। N5 লেভেলটা পড়া থাকলে আপনি সরাসরি জেএফটি কোর্সে ভর্তি হতে পারবেন। যদি না করা থাকে তাতেও সমস্যা নেই। আমাদের N5 প্লাস জেএফটি কোর্স আছে। সেইখানে আপনি একদম শুরু থেকে আপনি জেএফটি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত শিখতে পারবেন। একটা কোর্সের মধ্যেই যেখানে আমরা জেএফটি পরীক্ষাকে টার্গেট করে যেরকম পড়াশোনা করতে হয়, সেরকম কোর্স প্ল্যান করা থাকে। এবং যদি আপনি N4 লেভেলে রেজিস্ট্রেশন করতে চাইছিলেন, বাট আপনি পারেন নাই। হয়তো আপনার দেখা যায় ৩০ লেসন পর্যন্ত পড়া হইছে, ৪০ লেসন পর্যন্ত পড়া হইছে। খুবই ভালো। আপনি জেএলপিটি পরীক্ষা যে সময় দিতেন, তার আগে আপনার জেএফটি পাস করে ভিসা প্রসেসিং এর কার্যক্রম শুরু করে দেওয়া সম্ভব। আপনি এখন থেকে যে জেএফটির যে ইরোদরি বইগুলো আছে, সেগুলা পড়া শুরু করে দেন। তারপরে এই যে এপ্রিলের ৭ তারিখেই আপনার রেজিস্ট্রেশন ছাড়বে জেএফটির। মে মাসের শেষের দিকের তারিখগুলা পর্যন্ত আপনি এর মধ্যে যেকোনো একটা তারিখ নিয়ে নেন। খুব ভালোভাবে পড়াশোনা করেন। অনেক সময় দিয়ে পড়াশোনা করেন প্রতিদিন। আপনি দেখবেন যে মে মাসের মধ্যেই আপনার এটা পাস করার কিন্তু চান্স আছে। তো ডিপ্রেস থাকার কোনো সুযোগ নাই। যা হয় ভালোর জন্য হয়। আমাদের সবসময় যে জিনিসটা আমাদের চলে গেছে, সেটা নিয়ে আমাদের মন খারাপ না করে আমি এখন আমার কাছে কি করার আছে, সেইটা করাটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এবং এটা ছাড়া আমাদের আসলে ওই যে ডিপ্রেসড বা আমি আমি খুব দুঃখ, বিরহ আমি উদযাপন করতেছি, সেটা করে আসলে লাভ নাই। ২-১ টা দিন হয়তো মন খারাপ করা সমস্যা নাই। বাট আপনার যে পরিস্থিতি, আপনি যদি এসএসডব্লিউ এর সাথে যেতেন, তাহলে এটাও আসলে আপনার করার দরকার নাই। এখন যারা হচ্ছে যে স্টুডেন্ট ভিসাতে যেতে চান, আপনারা N5 পরীক্ষার আসলে রেজিস্ট্রেশন করতে পারেন নাই। আপনাদের জন্য একটু মন খারাপ করার আসলে বিষয়।
কারণ জেএলপিটি পরীক্ষার সার্টিফিকেটটাই কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য ভালো। আপনি একটা কাজ করতে পারেন যে জেএফটির কোর্সেই আপনি ভর্তি হয়ে আপনি পড়াশোনা করতে পারেন। কারণ জেএফটি হচ্ছে একটি N4 লেভেলের পরীক্ষা। আপনি যদি N4 লেভেলটা আপনার পড়া হয়ে যায় ৬ মাসের মধ্যে, তাহলে আপনি এমনিতেই পাস করবেন। N5 পরীক্ষা আপনি এমনিতেই পাস করবেন। মাত্র ৮০ মার্ক পাবো, এটা আপনি এমনিতেই পেয়ে যাবেন। কারণ আপনি এর চাইতে বড় লেভেলটাই আপনি পড়াশোনা করে ফেলছেন। আপনি সেগুলাই পারেন। এখন আপনি যেহেতু স্টুডেন্ট ভিসায় যেতে চান বাট রেজিস্ট্রেশন করতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনার এখন একটা কাজ হচ্ছে নাট পরীক্ষা রেজিস্ট্রেশন করা। আপনি নাট পরীক্ষাটা দিন, খুব ভালোভাবে পড়াশোনা করেন, একটা ভালো স্কোর আনার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার ভিসা যদি থাকে, রিজিক যদি থাকে জাপানে, তাহলে দেখবেন হয়তো হয়ে গেছে। এখনো অনেকেরই আসতে পারে যে মনে হয় জেএলপিটি থাকলে মনে হয় রিজেক্ট হইতো না, নাট থাকলে মনে হয় রিজেক্ট হইতো। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যার ভিসা রিজেক্ট হয় জেএলপিটি নিয়েও হয়, যারটা হয় নাট নিয়েও হয়। কারণ জাপানের একমাত্র যে এসএসডব্লিউ ভিসাটা আছে অর্থাৎ জব ভিসা খুব কম রিজেক্ট হয়। রিজেক্ট হয় না বললেই চলে। যে আপনি মারা যাবেন এমন কোনো যদি রোগ ধরা পড়ে বা আপনার ডকুমেন্টে খুব বেশি সমস্যা আছে, এরকম যদি কোনো সমস্যা থাকে তাইলে হয়তো সমস্যা হয়। বাট এছাড়া সমস্যা হয় না। আপনি জব ভিসার ক্ষেত্রে একটু খোঁজখবর নিয়ে দেখেন। আপনার আশেপাশের মানুষ, আমার জানা আমার স্টুডেন্টদের মধ্যে কারো কিন্তু এরকম সমস্যা হয়নি। তো স্টুডেন্ট ভিসা যেহেতু একটু বেশি রিজেক্ট হয়, আপনার যেকোনো কারণেই রিজেক্ট হইতে পারে। তো এইটা নিয়ে ওই টেনশন করে লাভ নাই যে আমার মনে হয় জেএলপিটি দিলেই আমার মনে হয় আ রিজেক্ট হইতো না। নাট এইজন্যই মনে হয় রিজেক্ট হইছে। বিষয়টা তেমন। ধরেন আপনার স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে গেছে। বাট আপনার খুব ইচ্ছা আপনি স্টুডেন্ট ভিসাতে যাবেন, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন। সেই ক্ষেত্রে আপনার আরো একটা প্রসেস রয়েছে। আপনার একবার যদি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয় তাহলে পরবর্তীবারেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই ক্ষেত্রে আপনার বুদ্ধিমানের কাজ হবে এসএসডব্লিউ ভিসাতে চলে যাওয়া। এটা হয়তো অনেকেই জানে না যে এসএসডব্লিউ ভিসাতে গিয়েও আপনি আবার স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবেন এবং এটা খুবই ভালো। আপনি এসএসডব্লিউ ভিসাতে অলরেডি গেছেন। আপনি অলরেডি কাজবাজ করতেছেন। মাসে ৳২,০০,০০০ ইনকাম করতেছেন। ৫-৬ মাসে হয়তো আপনার ৳১০,০০,০০০ ইনকাম করে ফেলেছেন। এখন আপনার পর্যাপ্ত পরিমাণে টাকাও আছে। আপনি জাপান সম্পর্কেও জানেন। আপনার নিজস্ব একটা কানেকশন আছে। হয়তো কিছু জাপানিজদের সাথে আপনার পরিচয় হয়ে গেছে। আপনি কোন স্কুলটা ভালো নিজেই দেখতে পারবেন। নিজেই সেখানে ভর্তির জন্য এপ্লাই করতে পারবেন। নিজেই নিজের জন্য বেটার যেটা সেই স্কুল আপনি বাছাই করে সেখানে কিন্তু আপনি ভর্তি হয়ে আপনি আপনার ভিসার যে ক্যাটেগরি আছে সেটা কিন্তু স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন। এবং এরকমটা কিন্তু অনেকেই করেছে। যারা এই বিষয়টা জানতেন না তারা জানেন, একটু খোঁজ খবর নিন। আপনার পাশের বন্ধু যদি থাকে তার সাথেও শেয়ার করেন। নিজের দুঃখ একটু কমান যে ইটস ফাইন, কোন সমস্যা নাই। যা হইছে ভালো হইছে। বিভিন্ন দিক আছে। বিভিন্ন মাধ্যমে আমাদের কিন্তু যাওয়া যাবে। তো ওই যে জেএলপিটির প্রতি শুধু ভালোবাসা, অগাধ ভালোবাসা যেটা আমার প্রয়োজন নাই, যার দিয়ে আমার কোন কাজ হবে না বা যার ছাড়াও আমার চলে, তার জন্যই পড়ে থাকা এইসব বিষয় বাদ দিতে হবে। ওকে? এরপরেও যদি ফার্দার কোনো ইনফরমেশন দরকার হয়, কোনো সাজেশনের দরকার হয়, অনেকের সাথেই আমার মেসেঞ্জার এ কথা হয়েছে, Facebook এ কথা হয়েছে। যেহেতু আমি DLPT নিয়ে অনেকগুলা পোস্ট করেছিলাম এবং এগুলা অনেক মানুষ শেয়ার করেছে, অনেক দেখেছেন। জুয়াবের যে বিষয়টা একটা মিম বানানো ছিল আমার পেজ থেকে যেটা প্রায় ৮০-৯০ হাজার মানুষের মতো দেখেছেন। সেই কারণে অনেকের সাথেই আমার কথা হয়েছে এবং অনেকেই বলছেন যে, "স্যার আপনি যেভাবে শুনে বুঝায় বলছেন এরকম তো আসলে আমি জানতাম না। আমাকে অমুকে বলছে, আমাদের এজেন্সি থেকে এটা বলছে যে এলপিটিই করতে হবে।" বিভিন্ন বিষয়। এই যুগে এসেও আসলে এটা দুঃখজনক যে আমরা এখনো তথ্য জানি না। এই যুগে এসেও আমরা একটু YouTube এ সার্চ করতে পারি, একটু Google এ সার্চ করতে পারি। আমরা ইংলিশ বুঝি না, আমরা একটু বাংলা করে সার্চ করে দেখতে পারি। একটু ChatGPT কে জিজ্ঞেস করতে পারি, Gemini কে জিজ্ঞেস করতে পারি। যদিও ChatGPT, Gemini র কথা আমি 100% বিশ্বাস করতে পারি না। কারণ ওরা আসলে কনটেক্সট বুঝে তো উত্তর দেয় না। বাট আমি বেসিক একটা ধারণা দিতে পারি। তারপর হচ্ছে যে কনসালটেশন যেই এজেন্সি গুলো আছে, যারা আপনি যদি কেউ বলে যে, "না আপনার জেএলপিটি করতে হবে, আপনার জেএফটি করা যাবে না।" তাদেরকে দেখবেন যে তাদের ওখানে আগে জেএফটি কোর্স আছে কিনা। মেক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে নাই। আপনাকে ওখানে ভর্তি করার জন্য আপনাকে ওইটা বলতেছেন। তো আপনি কয়েকজনের সাথে কথা বলবেন, মাল্টিপল ব্যক্তির সাথে। মাল্টিপল যারা অনলাইনে আপনি চেনেন, যাদের একটু ক্রেডিবিলিটি আছে, ভ্যালু আছে, আপনি তাদের পেজের সাথে যোগাযোগ করেন। যারা একটু নামকরা এজেন্সি আছে বা যাদের ক্রেডিবিলিটি আছে তাদের সাথে যোগাযোগ করেন। মাল্টিপল জায়গা থেকে আপনি খোঁজখবর নেন। তারপর মিলান, কানেকশনটা মিলান যে কোনটা ঠিক আছে, কারটা আসলে যুক্তিযুক্ত নিজে বিবেচনা করেন। তারপর নিজের জন্য একটা বেটার সিদ্ধান্ত নেন। তো মন খারাপ করার কিছু নাই। রেজিস্ট্রেশন হয় নাই, কোনো সমস্যা নাই। আরো বিভিন্ন প্রসেস আছে। আপনি যদি রিজিকে বিশ্বাস করেন, জাপান যদি আপনার রিজিক থেকে থাকে, অবশ্যই যেতে পারবেন।
ইনশাআল্লাহ। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অন্য কোনো বিষয়ে সাজেশনের দরকার হলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি সে ব্যাপারে কথা বলার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।